বগুড়ায় দুপচাঁচিয়ায় বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে 2 জন মারা গেছেন। নিহত একজনের নাম মনিরুল ইসলাম, তার বাড়ি কাহালু উপজেলার বীরকেন্দার এলাকায়। মনিরুলের মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে 9 জন ভর্তি রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলনের ডাকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার সামনে সকাল 10টার দিকে অবস্থান নেন। সেখানে বিক্ষোভ মিছিল করতে থাকেন। সেখানে আওয়ামী লীগের পার্টি অফিস এক সময় উত্তেজিত জনতা নেতাকর্মীদের উপস্থিত টের পেয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা করেন। পরে সেখানে থাকা একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। উপজেলা ভূমি অফিস সহ একাধিক সরকারি স্থাপনায় হামলা হয়। এই সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ থানার মধ্যে অবস্থান নেন। তখন আন্দোলনকারীরা থানার গেট ভাঙচুরের চেষ্টা চালায়। পরে থানার মধ্য থেকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় 12 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে পড়েছেন। বগুড়ায় দুপচাঁচিয়া জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ শামসুন নাহার জানান, মনিরুলের মাথায় গুলি লেগেছে। এদিকে সংঘর্ষের আহত কয়েকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সজিমেক হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল ওয়াদুদ। তবে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন কিনা সেটি নিশ্চিত করা যায়নি।